কিশোরগঞ্জের হাওরে প্রবেশ করলেই চোখে পড়বে ভাসমান হাঁসের খামার। নিকলী উপজেলার জোয়াইনশাই, বোয়ালিয়া, নয়নবালী, শোলাবাড়িয়া, পেরাজুরি সহ ছোট বড় প্রতিটি হাওরে এখন একই দৃশ্য। সকাল হলেই খামারিরা হাঁস নিয়ে রওনা দেন বিলের পানিতে। সন্ধ্যার আগে আবার ফিরে আসেন খামারে। কেউ আবার পানিতেই জালের ঘের করে হাঁসের খামার করেছেন। একসময় বর্ষাকালে বানের পানি এলে জাল বুনন আর মাছ ধরার ধুম পড়ে যেত হাওর এলাকার মানুষের মধ্যে। তবে হাওরের পরিবেশ বিপন্ন সহ নানা কারণে আগের মতো মাছ না পাওয়ায় বেকার হয়ে পড়েছেন জেলে সম্প্রদায়। এর থেকে মুক্তির পথ খুঁজতেই হাজারো মানুষের ভরসা এখন হাঁসের খামার। খামার আছে এগুলো মানুষের কাজ করে কর্ম করে নাচতে পারলে এবার এগুলো চলতেছে কেমন লাগে না। আর ডিম দিয়ে মোটামুটি ভালোই খারাপ না। আসলে প্রায় 200-250 খামার আছে। খামার মধ্যে 200 মানুষ কাটতে পারলে তারপরে বন্ধের মাঝে আউটে ছাড়লে শামুক বড় বড় শামুক হোকা আর ডিমও সাইজে খুব বড় বড় সাইজের ডিমও হয়। কোনো খরচ কিছু লাগে না। বাড়িতে গেলে দুলা গম টম দিলে সন্ধ্যা দিয়ে দুলা গম টম দিয়ে এই পর্যন্ত খাবার, আর কোনো কিছু খাবার দেওয়া লাগে না। সকালে সারাদিন ঘুরে বেড়ে খাইতেছে, ডিম পাতাছে, কৃষক নিতেছে, ব্যবসা বড় ধরনের ব্যবসার মধ্যে এবং ঢাকা সাপ্লাই করতেছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কয়েক বছর ধরে হাঁসের খামার জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় এই খাতে আগ্রহ বাড়ছে অনেকের। হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এগুলা আমরা মনে করেন আনি কুলেশ্বর থেকে প্রায় 29 টাকা রেট আনি। আনার পর আমরা প্রাইস গেলে মনে করেন 10 বস্তা যায়, 20 বস্তা যায়। 10 বস্তা যদি খাওয়ায়া আপনি মনে করেন আস্তে আস্তে কুড়া খাওয়ানোর একটা ব্যবস্থা করি আর কি। সকালে দুধ বাইর করে আবার মার্কেটের টাইমে আমরা আবার খাওয়ান দিই। আমরা তো মনে করেন গতবার মার গেছি, ঠিক আছে। আল্লাহর রহমতে আশা করি এবছর লাভ হবে। যে উজান ভাটির জেলা কিশোরগঞ্জ, এখানে নিকলী হাওর, এখন পানি শুকিয়ে গেছে। এখানে পানি থাকলে এক ধরনের সৌন্দর্য, আবার পানি চলে গেলেও এক ধরনের সৌন্দর্য। এই যেখানে দেখতে আসছে আজ, এখানে হাঁসের খামার রয়েছে। এখানে প্রায় 2 থেকে 250 হাঁসের খামার রয়েছে ভাসমান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হাওরের অর্থনীতিতে গত 2 দশক ধরে শক্তিশালী ভিত তৈরি করে আয়ের পথ খুলেছে ভাসমান হাঁসের খামার। প্রাণী সম্পদ বিভাগ থেকে খামারিদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের যেটা হাওরে ভাসমান হাঁস পালন আছে, এটি হাওর অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতেছে। আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় চেষ্টা করতেছি এই খামারিদেরকে সচেতন করা, তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং এই হাঁসগুলাকে বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা টিকা প্রদান করে থাকি। ডিম উৎপাদনে মুরগির ডিমের পাশাপাশি এটি আমাদেরকে ভালো একটি সাপোর্ট দিয়ে থাকে। একই সাথে হাওর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও তারা ভালো অবদান রাখছে বলে আমি মনে করি। উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 145টি হাঁসের খামার রয়েছে। এসব খামারে প্রায় 1,80,000 হাঁস রয়েছে। বছরে প্রায় 2,40,00,000 ডিম দেয়, যার আনুমানিক বাজার মূল্য 36 কোটি টাকা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।